মিষ্টি জাতীয় খাবার যাদের প্রিয় তাদের কাছে প্রিয় একটি নাম মালাই চপ। তবে বাইরে থেকে কিনে খেতে গেলে অনেক চড়া দাম দিয়ে কিনতে হয়। এছাড়া সাথে থাকে ভেজালের ভয়। আর তাই আপনি চাইলে মাত্র 15 থেকে 20 মিনিটে ঘরে তৈরি করে নিতে পারবেন দারুণ সুস্বাদু এই মিষ্টি। তাহলে চলুন ভিউয়ার্স, দেখে নেওয়া যাক। একটা বাটির মধ্যে আমি 1 কাপ গুঁড়া দুধ নিয়ে নিচ্ছি। সাথে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন পরিমাণ চিনি, 1/2 টিস্পুন বেকিং পাউডার আর 1 টিস্পুন দিয়ে দিচ্ছি ঘি। একটা ডিম ভেঙে দিচ্ছি এখানে। এখন এই সব কিছুকে একটু ভালো মতো মিশিয়ে নিতে হবে। এটা এরকম আঠালো হবে। এখন এখানে 1 টেবিল স্পুন দিয়ে দিচ্ছি ময়দা। এটা একটু শক্ত হবে আর এরকম আঠালো হবে। এখন ঢাকনা দিয়ে ঢেকে এক সাইডে রেখে দিচ্ছি। যতটুকু সময় আমরা দুধের শিরা তৈরি করব ততটুকু সময় ঢেকে রাখলে ওটা সেট হয়ে যাবে। এখন আমি এখানে 1 লিটার জাল দেওয়া দুধ বসিয়ে দিয়েছি। আর এই দুধটাকে আমি আগেই কিন্তু জাল দিয়ে রেখেছিলাম। এর মধ্যে 3টা এলাচ দিয়ে দিলাম। এখন এখানে আমি 1 কাপ দিয়ে দিচ্ছি চিনি। কিছু সময় নেড়েচেড়ে একটু জাল দিয়ে নিতে হবে। এরপর ঢাকনা দিয়ে ঢেকে এটাকে আমি নামিয়ে এক সাইডে রেখে দিচ্ছি। এখন এখান থেকে আমি মিষ্টিগুলোকে তৈরি করে নেব। এর জন্য হাতে আমি কিছুটা ঘি মেখে নিয়েছি। এরকম ছোট ছোট অংশ নিতে হবে আর হাত দিয়ে এরকম করে একটু গোল করে একটু চ্যাপ্টা করে নিতে হবে। একইভাবে আমি সবগুলো মিষ্টি তৈরি করে নিচ্ছি। এখন এই মালাই চপগুলোকে দুধের শিরার মধ্যে দিয়ে দিতে হবে। চুলার আঁচটা একেবারে লোতে করে দিতে হবে। ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে আর ঢাকনার উপরে কোনো ছিদ্র থাকলে সেটাকে বন্ধ করে দিতে হবে। কিছু সময়ের মধ্যে এই মিষ্টিগুলো ফুলে উঠবে। ঠিক এরকম হয়ে যাবে। চুলার আঁচটা কম করে রেখে তারপরে 10 থেকে 12 মিনিট মতো জাল দিয়ে নিলেই হবে। মিষ্টিগুলো খুবই নরম থাকে, তাই এরকম নরম কিছু দিয়ে আলতো করে একটু নেড়েচেড়ে দিতে পারেন। এরপর ঢাকনাটা বন্ধ করে দিতে হবে আর অপেক্ষা করতে হবে ঠান্ডা হওয়া পর্যন্ত। ঠান্ডা হয়ে যাওয়ার পরে এগুলোকে পরিবেশন করে নিতে হবে। আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এটা কেমন হয়েছে। একটা মিষ্টি কেটে দেখাচ্ছি। আপনারা দেখেই বুঝতে পারছেন এটা কতটা সুন্দর হয়েছে।